মুহররম এই মাসটা হলো হিজরি সনের 12টা মাসের প্রথম মাস, আর 10 তারিখ এটা হলো এই মুহররমের 10 তারিখ। মুহররম মাস সম্পর্কে হাদিস শরীফে যেটা বলা হয়েছে, শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। প্রশ্ন আসে যে মাস তো সবই আল্লাহর, এগুলো তো সবই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বিশ্ব মানবতার জন্য, তাহলে বিশেষভাবে এটা আল্লাহর মাস কেন বলা হলো? ওই যে ইঙ্গিত, ওটাই শাহাদাতে কারবালা, মানে এমন একটা মর্মন্তুদ ঘটনা ঘটেছিল, ঐতিহাসিক প্রেক্ষাপট এত স্মৃতি বিজড়িত, যার সাথে হজরত রসুল করিম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি জড়িত। এই 10 তারিখে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছিল সেগুলোকে স্মৃতিতে রাখার জন্য, ঐতিহাসিকভাবে অম্লান রাখার জন্যই এই আশুরা। অনেক ঘটনা ঘটেছিল, সবগুলো ঘটনাই গুরুত্বপূর্ণ, তবে যখন শাহাদাতে কারবালা সংগঠিত হয়ে গেল, এর সাথে অন্য ঘটনাগুলোকে একাকার করে দেখার কোনো সুযোগ থাকলো না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিল, তাকে জেলে পুড়ে মিসমার করে দেবে, কিন্তু না, আল্লাহ যা চান না তা কখনো হবার নয়। আল্লাহ তাআলা তখন আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের কুণ্ডলীকে এয়ার কন্ডিশন বানিয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়ল না। আর তিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বললেন, ইব্রাহিম উনি মুসলিম মিল্লাতের পিতা এবং তিনি তোমাদের পরিচয় এইভাবে দিয়েছেন, তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে এই ঘটনাটা কিন্তু ওই 10 তারিখেই ঘটেছিল। হজরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন তাকে আক্রমণ করলো, তিনি যখন নীল নদ অতিক্রম করে যখন ওই পারে গেলেন, টেসিফন ওটাকে বলা হয়, মানে তখন ফেরাউন যখন ওই নদীর কাছাকাছি গভীর পানি অপেক্ষা করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামের জন্য 12টা রাস্তা তৈরি করে দিলেন। কয়টা বললাম? 12টা। কেন? ওই সময় হাওয়ারি যারা ছিল, মুসা আলাইহিস সালামের অনুসারী বিভিন্ন গ্রুপের লোকজন 12টা ছিল দল, এবং প্রত্যেকটা দলের জন্য এক একটা আলাদা রাস্তা তৈরি করে দিলেন আল্লাহ। ওই পানির ভিতর দিয়ে মুহূর্তের ভিতরে তারা রাস্তা অতিক্রম করে ওই পারে চলে গেলেন। অন্যদিকে ফেরাউন এবং তার লক্ষ লক্ষ সৈনিক, তারা ওই তো মুসা যায়, ধরো তাকে, এই বলে যখন তারা ওই দিকে জলরাশিতে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, কমান্ড করলেন, পানি হুকুম মানবে কার? আল্লাহ তোমার। তখন আল্লাহ তাআলা পানি একেবারে চাপ দিয়ে ফেরাউন এবং তার দলবলকে ধ্বংস করে দিল। এই যে ঐতিহাসিক ঘটনাটা সংঘটিত হলো, এটাও মুহররমের 10 তারিখ। এরকম আরো অনেক কথা, আমি যে কথাটা বলতে চাই, এই সবগুলোই শিক্ষণীয়, ঐতিহাসিকভাবে স্বীকৃত, কোরআন কারীম দ্বারা প্রমাণিত, কিন্তু এগুলো সব ম্লান হয়ে যায় শাহাদাতে কারবালা। আমি এখন সেই কথাটাই বলছি, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত, মানে কারবালা এমন একটা মর্মন্তুদ, হৃদয়স্পর্শী, ঐতিহাসিক সত্য ঘটনা, যেটাকে বারবার কারবালা সংগঠিত হয়, বারবার ইসলাম জীবন্ত হয়, জিন্দা হয়। তার মানে কারবালার যে স্পিরিট, ওই স্পিরিটটা ধারণ করতে পারলেই সত্যিকারের মুসলিম হওয়ার, ইমানদার হওয়ার গৌরব তিনি অর্জন করতে